আমেরিকার খেলা শেষ। আমেরিকার কফিনে শেষ পেরেক ঠুকালো ইরান। জানাবো ট্রাম্পের অঙ্ক মেলে না, ইরানের হাতেই ট্রাম্পের সর্বনাশ। এরপর থাকছে পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী অস্ত্র আছে ইরানের কাছে। এবং সর্বশেষ জানাবো রাশিয়ার সামরিক সহায়তায় যুদ্ধে উত্তাপ ছড়াবে ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের পায়ে শেষ পর্যন্ত মাথা নোয়ালো আমেরিকা। বহুদিনের শক্তির দম্ভ, হুমকি আর সামরিক প্রভাব সবকিছু যেন ভেঙে পড়েছে ইরান যুদ্ধের ধাক্কায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান উল্টো তৈরি করেছে কূটনৈতিক বিচ্ছিন্নতা, দূরে সরিয়ে দিয়েছে ইউরোপীয় মিত্রদেরও। জোটে ফাটল, অর্থনীতিতে চাপ, ভিতরে রাজনৈতিক বিভাজন, সব মিলিয়ে এই সংঘাত কি আমেরিকার বৈশ্বিক আধিপত্যের শেষ অধ্যায়ের সূচনা, নাকি এটি শেষ মুহূর্ত যখন দম্ভ ভেঙে বাস্তবতার মুখোমুখি ওয়াশিংটন? ইরান যুদ্ধই হয়ে উঠেছে আমেরিকার বৈশ্বিক নেতৃত্বের পতনের সবচেয়ে স্পষ্ট সংকেত। দীর্ঘদিন ধরে নিজেকে আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষক হিসেবে উপস্থাপন করা ওয়াশিংটন এখন ক্রমেই ভিন্ন এক চিত্রে দেখা দিচ্ছে। ইরানের ওপর সামরিক হামলার পর আমেরিকাকে আর স্থিতিশীলতার শক্তি হিসেবে নয়, বরং আগ্রাসী আধিপত্যবাদী শক্তি হিসেবে দেখছে অনেক দেশ। কূটনীতি ও আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে শক্তি প্রয়োগের প্রবণতা দেশটির নৈতিক অবস্থানকে দুর্বল করেছে, এমন মত উঠে এসেছে বিভিন্ন বিশ্লেষণে। ইরান যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের জোট ব্যবস্থায়। ন্যাটোর ভিতরেই তৈরি হয়েছে মতপার্থক্য। ওয়াশিংটনকে সরাসরি সামরিক সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপের প্রভাবশালী দেশগুলো। এতে স্পষ্ট হয়েছে ওয়াশিংটনের নেতৃত্বে আগের মতো আস্থা আর নেই। শুধু ইউরোপই নয়, এখন সতর্ক অবস্থান নিচ্ছে উপসাগরীয় দেশগুলো, যারা একসময় নির্ভর করত মার্কিন নিরাপত্তা ছাতার ওপর। অর্থনৈতিক দিক থেকেও এই সংঘাত যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতাকে সামনে এনে দিয়েছে। ইরান সংকটের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, বেড়েছে তেলের দাম। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হুমকির মুখে পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শক্তি প্রদর্শনের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে চেষ্টা, তা উল্টো বিশ্ব রাজনীতিকে আরও অস্থির করে তুলেছে এবং এতে যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতাই প্রকাশ পেয়েছে। অন্যদিকে এই যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও। উচ্চ ব্যয়ের সামরিক অভিযান এবং রাজনৈতিক বিভাজন দেশটির ভিতরে বাড়িয়েছে চাপ। বিরোধিতা ও মতপার্থক্যের মধ্যেই পরিচালিত এই যুদ্ধ গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতা এবং গভীর মেরুকরণের দিকটিকে সামনে এনেছে। রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ আর আকাশচুম্বী ধোঁয়া, তখন পর্দার আড়ালে ঘনিয়ে আসছে অন্য এক সংকট। যে দম্ভ আর শক্তিতে বিশ্ব শাসন করেছিল আমেরিকা, সেই অস্ত্র ভাণ্ডারে কি এবার টান পড়ল? ইরানের ধুধু মরুভূমিতে মাত্র ৩৮ দিনের লড়াইয়ে যে পরিমাণ অর্থ ও অস্ত্র ভস্মীভূত হয়েছে, তা ভাবলে শিউরে উঠছে খোদ পেন্টাগন। প্রথম 2 দিনেই ছাই হয়ে গেছে $5.6 বিলিয়ন গোলা বারুদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্বাধীন পর্যবেক্ষক সংস্থাগুলোর দাবি, এই যুদ্ধবিলাসের জেরে আমেরিকার পকেট থেকে খসে গেছে প্রায় $35 বিলিয়ন। প্রতিদিন গড়ে $1 বিলিয়ন ধাক্কা সইতে হচ্ছে ওয়াশিংটনকে। ট্রাম্পের এই পছন্দের যুদ্ধ কি তবে সুপার পাওয়ারের দেউলিয়া হওয়ার সংকেত? পেন্টাগনের অভ্যন্তরীণ রিপোর্ট ফাঁস করেছে এক বিস্ফোরক তথ্য, যেটা মাহাক মিসাইলকে ধরা হয় মার্কিন নৌবাহিনীর মেরুদণ্ড। সেই 1000টি মিসাইল ইতোমধ্যেই ব্যবহার করা হয়েছে, অথচ বছরে আমেরিকা তৈরি করে এর মাত্র 10 ভাগের 1 ভাগ। অন্যদিকে আকাশ প্রতিরক্ষার ঢাল 1200টি প্যাট্রিয়ট মিসাইলও ফুরিয়ে এসেছে। একটির দাম যেখানে $4 মিলিয়ন, সেখানে যুদ্ধের ময়দানে যেন টাকার বৃষ্টি হচ্ছে। সবচেয়ে আশঙ্কাজনক তথ্যটি হলো JASSM-ER মিসাইল নিয়ে। মার্কিন স্টকে থাকা 1500টি মিসাইলের মধ্যে 1100টি ইতোমধ্যে ইরানের উপর নিক্ষেপ করা হয়েছে। এই দূরপাল্লার মিসাইলগুলো শত্রুপক্ষের দুর্ভেদ্য ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। এখন প্রশ্ন উঠছে,
যদি আজ রাশিয়া বা চীন আক্রমণ করে তবে পাল্টা দেয়ার মতো ব্রহ্মাস্ত্র কি অবশিষ্ট আছে জো বাইডেনের উত্তরসূরির কাছে? সেনা অধিকারীরা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন তারা প্রায় 13,000 লক্ষ্যে আঘাত হেনেছেন, কিন্তু প্রতিটি লক্ষ্যবস্তু গুড়িয়ে দিতে একাধিকবার হামলা চালাতে হয়েছে। সমর বিশারদ মার্ক ক্যান্সিয়ান সতর্ক করে বলছেন, যুদ্ধের আগে থেকেই অস্ত্রের মজুদ কম ছিল আর এখন তা তলানিতে। এই শূন্যস্থান পূরণ করতে সময় লেগে যেতে পারে কয়েক বছর। আমেরিকার নজর এখন মধ্যপ্রাচ্যে নিবদ্ধ থাকলেও ড্রাগনের দেশ চীন আর ভালুকের দেশ রাশিয়া কিন্তু ওত পেতে আছে। এশিয়া এবং ইউরোপের কমান্ড থেকে অস্ত্র এনে ইরানে ঢালছে আমেরিকা। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার প্রভাব এখন সবচেয়ে দুর্বল। এই সুযোগকে হাতছাড়া করবে বেইজিং। ওয়াশিংটনের চিন্তার ভাঁজ এখন কপালে নয়, সামরিক মানচিত্রে। যুদ্ধে ইরানকে কি হারাতে পারল যুক্তরাষ্ট্র, নাকি নিজেই পরাজিত হলো লজ্জাজনকভাবে? যে উদ্দেশ্য নিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র তার কোনোটি অর্জন করতে পারেনি দেশটি। উল্টো মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ যেন ইরানকেই আরো শক্তিশালী করে তুলেছে। ইরান যুদ্ধ কি তবে বিশ্বের সামনে এক নজিরবিহীন দৃষ্টান্ত তুলে ধরল? ইরান যুদ্ধ শুরু করার আগে যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানে আচমকা অভিযান চালিয়ে দেশটিকে চমকে দিবে যুক্তরাষ্ট্র। তবে ইরান যেভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায় তা বিশ্বজুড়ে এক বিস্ময়কর নজির সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের সকল আশাকে নিরাশায় পরিণত করে দেশটির বিরুদ্ধে অপ্রতিরোধ পাল্টা হামলা পরিচালনা করে ইরান। সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ঊর্ধ্বতন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি কখনো দৃঢ়প্রতিজ্ঞ ইরানি জাতিকে পরাজিত করতে পারবে না। জাভানি জানান, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানকে নিয়ে ভুল ধারণা পোষণ করেছিল। তারা ভেবেছিল 48 ঘন্টারও কম সময়ের মধ্যে তেহরানকে পরাজিত করতে পারবে। জাভানির মতে যুক্তরাষ্ট্রের সে ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে ইরান। জাভানি আরও উল্লেখ করেন, বিশ্ব বর্তমানে এক অভূতপূর্ব ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিশাল সামরিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং গণমাধ্যম শক্তি থাকা সত্ত্বেও ইরানকে কোণঠাসা করতে ব্যর্থ হয়েছে। জাভানি বলেন, যুক্তরাষ্ট্রের এই কৌশলগত ব্যর্থতা ইরানের প্রথম বিজয় চিহ্নিত করেছে। অপরদিকে শত্রুপক্ষের প্রাথমিক লক্ষ্য ব্যর্থ হয়েছে। জাভানির মতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় উদ্দেশ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে গুপ্ত হত্যার মাধ্যমে একটি অভ্যন্তরীণ পতন এবং ক্ষমতার শূন্যতা সৃষ্টি করা। এই পরিকল্পনার লক্ষ্য ছিল ইরানের বিভাজনের পথকে প্রশস্ত করা। কিন্তু যুক্তরাষ্ট্রের এই চক্রান্তকেও সম্পূর্ণ ব্যর্থ করে দিয়ে জাতীয় সংহতিকে আরও শক্তিশালী করতে সক্ষম হয় ইরান। দীর্ঘ 40 দিনের এক রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পর অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষেও অনির্দিষ্টকালের জন্য পুনরায় যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। 2 দফা যুদ্ধবিরতি ঘোষণা হলেও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি এবং চলমান নৌ অবরোধের কারণে আলোচনা সুফল হচ্ছে না বলে জানান জাভানি। এই প্রেক্ষাপটে একটি ঐক্যবদ্ধ ও অনমনীয় রাষ্ট্র হিসেবে ইরানের উত্থানের বিষয়টি তুলে ধরেন জাভানি। তার মতে সাম্প্রতিক ঘটনা মার্কিন আধিপত্যের পতন এবং ইরানকে কেন্দ্র করে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার উত্থানকে নির্দেশ করছে। জাভানি বলেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল, কিন্তু ইরান এখন পারমাণবিক অস্ত্রের চেয়েও একটি বড় শক্তি অর্জন করেছে, আর তা হল হরমুজ প্রণালীর উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। রাশিয়ার সামরিক বাহিনীর সহায়তায় কি এবার যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়াতে চলেছে ইরান? তাহলে কি ইরানকে কোনো গুরুত্বপূর্ণ সমরাস্ত্র দিতে চলেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের মাঠে শোনা যাচ্ছিল যে ইরানের সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করতে মধ্যপ্রাচ্যে আসবে পুতিনের ঘনিষ্ঠ বন্ধু রমজান কাদিরভের বিশেষ বাহিনী চেচেন আর্মি, যাকে ঘিরে রীতিমতো চিন্তায় পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে মিসাইল মেরেই ধ্বংস করতে তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে মস্কো। সে সময় এমনটি দাবি করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তবে কি এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতির চাকা ঘুরিয়ে দিতে চলেছে রাশিয়া ও ইরান?
ট্রাম্প ভেবেছিলেন কেবলমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে বাগে আনতে সফল হবেন তিনি, কিন্তু মার্কিনীদের সামরিক শক্তির থেকেও যে রণকৌশলে এগিয়ে আছে ইরান সে বিষয়ে হয়তো পূর্বে ধারণা ছিল না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার সেই ভুল ধারণা ভেঙে দিতে সফল হয়েছে ইরান। ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের আঘাতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করে নিজেদের শক্তির নতুন করে জানান দিয়েছে তেহরান। পশ্চিমা বিশ্লেষকরা বহুবার দাবি করেছে যে মধ্যপ্রাচ্যে যদি কোনো দেশের কাছে সবচেয়ে বেশি মিসাইলের মজুদ থাকে তবে সেটি ইরান ছাড়া আর অন্য কোনো রাষ্ট্র নয়। কিন্তু কেবলমাত্র ক্ষেপণাস্ত্রের উপর ভর করেই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক শক্তিকে ঘায়েল করা ইরানের পক্ষে সম্ভব? ইহুদিবাদীদের কুটচাল সম্পর্কে সবসময় সজাগ থাকে ইরানের সামরিক বাহিনী। তাই তো দেশটির বিজ্ঞানীরা সাম্প্রতিক যুদ্ধের আগেই গড়ে তুলেছিল মিসাইলের এক অভেদ্য নগরী, যেখানে ছিল হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। তবে যুদ্ধের ময়দানে কেবল সমরাস্ত্রের উপর ভর করেই যে টিকে থাকা যায় না তার বাস্তবতা ইরান হারে হারে টের পেয়েছে। তাই তো মার্কিন গোয়েন্দারা দাবি করেছে যে ইরানকে শক্তি জুগিয়েছে রাশিয়াই। মস্কোর দেওয়া স্যাটেলাইট চিত্রের উপর নির্ভর করেই মার্কিনী ঘাঁটিগুলোর প্রতিরক্ষা ব্যবস্থাকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের ছোড়া মিসাইলগুলো। এদিকে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়টির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাশিয়ার সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল ইয়েভজেনি ইলিন। সাম্প্রতিক ওই যুদ্ধে মধ্যপ্রাচ্যে উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছে ইরান, এমনটি জানিয়ে রাশিয়ার এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, তুমুল ওই যুদ্ধের পরও ইরানের সশস্ত্র বাহিনী নতুন যে কোনো হুমকি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। এ সময় দুই দেশের মাঝে হওয়া বিভিন্ন চুক্তিকে ঘিরে মেজর জেনারেল ইলিন আরো বলেছেন, উভয় রাষ্ট্র বহু ক্ষেত্রে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে। সমুদ্র থেকে মহাকাশ, রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরো জোরদার হবে। 24 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তাহলে কি সাম্প্রতিক যুদ্ধেই ইরানের কাছে সমরাস্ত্র পাঠিয়েছিল রাশিয়া? দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।